স্টার সেন্ডারদেরকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে, কারণ ফেসবুক আমাদের বলে দিয়েছে স্টার সেন্ডারদেরকে সম্মান করতে হবে। কিন্তু আমরা কখনো কি করি, স্টার সেন্ডারদেরকে সম্মান জানাতে ভুলে যাই। কখনো আমাদের এমনটা হয় যে আমাদের অনুষ্ঠানে বসে নেট সমস্যা হয়, আমাদেরকে কে স্টার দিয়ে গেল আমরা সেটা দেখতে পাই না, তাদেরকে আমরা অনুষ্ঠানে বসে ধন্যবাদ জানাতে পারি না। ফেসবুক কিন্তু সেটা বুঝবে না যে তোমার নেট সমস্যা হয়েছে, নাকি তুমি অন্য কোথাও গল্প করতে ব্যস্ত ছিলে, বা বন্ধুদের সাথেই কমেন্ট করতে ব্যস্ত ছিলে, বা তুমি অন্য মনস্ক ছিলে লাইভে বসে। ফেসবুক কিন্তু সেসব কিছু বুঝবে না। তাই আমাদের সবাইকে সচেতন হয়ে অনুষ্ঠান করতে হবে। আর আমাদের অবশ্যই স্টার সেন্টারদেরকে ধন্যবাদ জানাতে হবে। আজকে আমি আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, আজকে আমার নেট সমস্যার জন্য আমি অনুষ্ঠানে বসে কাউকে স্টার দিতে দেখিনি, শুধুমাত্র একটি ভাইকে দেখেছি 10টা ফুলের ভালোবাসা দিয়েছে। আর পর পর আমাকে অনেকেই 10টা করে ফুলের ভালোবাসা দিয়েছে, কিন্তু আজকে আমি নেট সমস্যার জন্য কারো ফুলের ভালোবাসা দেখতে পাইনি। সত্যি বলছি, আমি দেখতে পাইনি। তো লাস্ট আমাকে আমার এক বন্ধু বলল যে দিদিভাই, তুমি তো অনেকগুলো ফুলের ভালোবাসা পেয়েছো, কিন্তু এখানে তো মানে 12টা শো করছে মাত্র। তো সেটাই আমি তাদেরকে অনলাইনে বসে ধন্যবাদটা জানাতে পারিনি। আমি যখন অনুষ্ঠান করে উঠলাম, সত্যি গিয়ে দেখি যে না, আমাকে তো অনেকে ফুলের ভালোবাসা দিয়েছে। সত্যি বলতে আমি খুবই লজ্জিত। আমার অনুষ্ঠান করে ওঠার পর আমি সত্যি খুব নিজের কাছে নিজে মানে খুব লজ্জাবোধ করছিলাম, কারণ ভাইগুলো এসে আমাকে ফুলের ভালোবাসা দিয়ে গেল, আর আমি তাদেরকে একটু সম্মান পর্যন্ত করতে পারলাম না, তাদেরকে একটু ধন্যবাদ পর্যন্ত দিতে পারলাম না। সত্যি আমার খুব লজ্জা লাগছিল। বিশ্বাস করো তোমরা, নেট সমস্যার জন্য আমার এখানে কিচ্ছু শো করেনি। আমার প্রিয় দাদা তাপস রঞ্জন দাদা, সে একজন অনেক বড় অ্যাস্ট্রোলজার। এই দাদা ভাই আমার অনুষ্ঠানে এসেছে, আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে, কিন্তু আমি সেটা দেখতে পাইনি। মানে এটা আমার কাছে অনেক অনেক বড় একটা লজ্জার বিষয়। তো সবার কাছে আমি ক্ষমা চাইছি। সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু অনুষ্ঠানে বসে কাউকে ফুলের ভালোবাসা দিতে দেখিনি। অ্যাকচুয়ালি আমার সামনে নেট সমস্যার জন্য ওটা শো করেনি। তো তাই আমি সবার কাছে ক্ষমা চাইছি। তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যেটা বলছিলাম, তোমরা কিন্তু অবশ্যই অনুষ্ঠান করে ওঠার পর তোমরা একটু চেক করে নিও, কারণ স্টার সেন্টারদেরকে আমাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। আমাদেরকে স্টার অ্যাচিভমেন্টে গিয়ে সেখান থেকে কিন্তু সবাইকে ধন্যবাদ জানাতেই হবে, না হলে কিন্তু স্টারের পলিসি ইস্যু চলে আসতে পারে। তো বন্ধুরা, তোমরা এমনটা ভুল করো না। আজকে আমার সাথে যেটা হয়েছে, আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমাকে তোমরা সবাই এত এত ফুলের ভালোবাসা দিয়েছো, কিন্তু আমি তোমাদেরকে একটা ধন্যবাদও জানাতে পারিনি। সত্যি বলছি, আমার কাছে একদম শো করেনি। অ্যাট লাস্ট টোটন আমাকে বলেছে যে দিদিভাই, তুমি তো মানে অনেকগুলো ফুলের ভালোবাসা পেয়েছো। তারপর ভাবলাম কি যেন কেন ভুল হতে পারে। তারপর আমি অনুষ্ঠান তো কেটেই দিয়েছি। তো যাই হোক, টোটন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে দিদিভাই দেখো। তো স্পেশাল থ্যাংক ইউ জানাবো আমার এই বন্ধুটাকে, টুটনকে। টুটন যদি সত্যি না বলতো তাহলে হয়তো আমি জানতে পারতাম না, আর সবার কাছে আমি ক্ষমাটাও চাইতে পারতাম না, আর সেই ভাইগুলো হয়তো আমাকে অনেক অনেক খারাপ পেয়ে যেত যে এই দিদিভাইটাকে গিয়ে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসলাম, কিন্তু দিদিভাইটা আমার নামটা একটাবারও বললো না। হয়তো নেক্সট টাইম তারা হয়তো আমার অনুষ্ঠানে আর আসতোই না। তো মানে সেটা ভেবে আমি অনেক অনেক লজ্জাবোধ করছি, খুবই লজ্জিত আমি। তা যাই হোক, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো, দিদিভাইটাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। তোমাদের কাছে সত্যি আমি ক্ষমা প্রার্থী। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার অনুষ্ঠানে এসে আমাকে এতগুলো ফুলের ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য। তোমাদের কাছে চিরঋণী থাকবো। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরাও অবশ্যই এই জিনিসটা খেয়াল করবে, স্টার সেন্টারদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু অবশ্যই দেবে। ধন্যবাদ আমার স্টার সেন্টারদেরকে।